চলছে অপারেশন ডেভিল হান্ট। হন্য হয়ে খুঁজছে ডেভিলদেরকে, কিন্তু ডেভিলরা আবার অ্যাঞ্জেলের বেশেই রাস্তাঘাটে ঘুরছে। কথাটার অর্থ এখনো অনেকে বোঝেন না। আমি খুব বেশি আশ্চর্য হই যে কলিজা লাগে আসলে, তবে অতিরিক্ত কলিজা মাঝে মাঝে বিপদ ডেকে আনে, তাই না? সারা দেশে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে দেখেন, অনেক ভদ্র মানুষও এই মুহূর্তে কিন্তু ডেভিল হান্টের এই কি বলা হয় যে অপারেশনের মধ্যে পড়ে গেছেন। আমি আমার এলাকার দুই একজনকে চিনি, আওয়ামী লীগের রাজনীতি করতেন, সন্ত্রাসী রাজনীতি করতেন না, কিন্তু ডেভিল হান্ট শুরুর 2 দিনের মাথায় কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। এটা বি প্র্যাকটিক্যাল। তো ভদ্র মানুষরাই যখন গ্রেপ্তার হচ্ছে 2-1 জন, তাদের নামে অনেক মামলা এই মুহূর্তে তৈরি হয়েছে 5ই আগস্টের পরে। বাট যারা অরিজিনালি পুংটামি চ্যাংটামি করে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের মধ্যে, তাদের তো ধরেন ইয়ানাফসি করার কথা, বাট তারাই এখন এঞ্জেলের ছদ্মবেশ ধারণ করছিল, মানে আইন শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশ ধারণ করছিল ডেভিলরা, মানে সরকারের ভাষায় ডেভিলরা আইন শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশ ধারণ করে একটা বড় ক্ষেপ মারতে চাইছিল, কয়েকটা ক্ষেপ মাইরা ফেলছিল, বাট এইবার হাতে নাতে ধরা। দর্শক, ডিবি পরিচয়ে, পুলিশের ডিবি পরিচয়ে তেল বোঝাই 2টি ট্রাকে ডাকাতি করা একটা চক্রের 12 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ। পুলিশের দাবি, দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে ডাকাতি করত এই গ্রুপটি। ঢাকার ধানমন্ডি এবং মোহাম্মদপুর এলাকা থেকে 2টি ট্রাক ডাকাতির ঘটনার তদন্তে নেমে তাদেরকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হচ্ছেন বেল্লাল চাকলাদার, তিনি রাজধানীর মতিঝিল 19 নং ওয়ার্ডের যুবলীগের সদস্য এবং বরিশালের মুলাদি উপজেলার শফিপুর ইউনিয়নের সাবেক মেম্বার। তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রয়েছে। আর গ্রেপ্তার যারা আছে এখানে বাকিরা অনেকে আছেন, তো তারাও এখানে যুবলীগ, আওয়ামী লীগ, বিভিন্ন রাজনীতিতে কানেক্টেড। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আমাদের মেট্রোপলিটন পুলিশ বলছেন, মিন্টু রোডে অবস্থিত ডিএমপির পুলিশ যিনি আছেন উপকমিশনার মাসুদ ভাই, তিনি বলছেন আব্দুল কাদের নামক এক ট্রাক ব্যবসায়ীর 4টি ট্রাক আছে। গত কয়েকদিন আগে সন্ধ্যায় তার ট্রাক ড্রাইভার মোহাম্মদ নয়ন এবং হেল্পার মোহাম্মদ জামিরুল ইসলাম পাম অয়েল বোঝায় 60টি ড্রাম একটি ট্রাকে নিয়ে চট্টগ্রাম থেকে কুষ্টিয়ার ভেড়ামারার উদ্দেশ্যে রওনা করেন। ওই রাতে রাত 3:30টার দিকে ধানমন্ডি থানার মিরপুর রোডের হোটেল আড্ডার সামনে থেকে 7 থেকে 8 জনের একটি দল 2টি মাইক্রোবাসে করে সেখানে উপস্থিত হয়। তারা ডিবি পুলিশ পরিচয়ে সিগন্যাল দিয়ে ট্রাকটিকে আটকায়। এদের 2 জন লেজার লাইট এবং ওয়াকিটকি সহ সাদা পোশাকে নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকের কাগজপত্র দেখতে চায়। এক পর্যায়ে পিস্তল ঠেকিয়ে ড্রাইভার, হেল্পার সহ তেলবাহী ট্রাকটি নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরে ড্রাইভার এবং হেল্পারকে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে কেরানীগঞ্জের রসুলপুর এলাকায় ফেলে দেয়। এই ঘটনায় এই ট্রাক ব্যবসায়ী অজ্ঞাত 7-8 জনকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশের ইনভেস্টিগেশন, এরপর তাদেরকে ধরা হয়েছে। আরেকটা ডাকাতির করার প্রাককালে, মানে মোটামুটি মজা পেয়ে গেছিল। তো আরেকটা ডাকাতি যখন করতে যাবে তখন পুলিশের কাছে গোপন তথ্য ছিল, তাদেরকে সেখান থেকেই হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। বাবা, সময়টা তো একটা ইস্যু আছে নাকি? এই মুহূর্তে ভালো ভালো বললাম না যে গাজীপুরের অনেক মহিলারা পর্যন্ত বাড়িতে নাই, তোমার বোঝা উচিত। তবে এরকম ডাকাতি যারা করে, এরা যেই দলেরই হোক, এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত। ডেভিল হান্টের মাধ্যমে প্রকৃত যারা ডেভিল, তাদেরকে আসলে গ্রেপ্তার করা হোক। কিন্তু ডেভিল হান্টের মাধ্যমে রাজনৈতিকভাবে আমরা এই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম একে অন্যের উপর ধরেন একটা মিথ্যা মামলা চাপাই দিচ্ছি, ভুয়া মামলা চাপাই দিচ্ছি। তো আমরা আবার আশা করব অদূর ভবিষ্যতে আমাদের হাতে দেশ নিরাপদ থাকবে। আগামী দিনে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, জামাত আসবে, যারাই আসবে তারা একটা ভালো কিছু ওইখান থেকে শুরু করার সুযোগ থাকবে। আওয়ামী লীগ যা করছে অন্যায় করছে, আওয়ামী লীগ যা করছে অতিরঞ্জিত করছে, যারা করছে তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু শুধু আওয়ামী লীগ করছে, দলের পদ পদবিতে ছিল, সেই জন্য এখন যাকে তাকে বিভিন্ন মামলার আসামি করে দেওয়া, হত্যা মামলার মধ্যে ঢুকাই দেওয়া, এই কাজগুলা যতদিন বন্ধ না হবে ততদিন একটা ভালো মানুষও সন্ত্রাসীতে পরিণত হয়ে যাবে। যেমন ধরেন ছাত্রলীগ করছে কোনো কারণে, সার্জিস্র তো ছাত্রলীগ করছে, বাটে পয়রা করছে না, করছে। তো এখন এরকম অনেক ছাত্রলীগ বাংলাদেশে ঘুরে
যুবলীগের পোলাপাইন আছে, আওয়ামী লীগের পোলাপাইন আছে, কেউ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকের সাথে সম্পর্ক রাখছে, কর্মের খাতিরে সম্পর্ক রাখছে, কিন্তু তারা কোনো অপরাধী না। এখন আপনি একটা ভালো মানুষ নিয়ে মামলা ফালাই দিলেন, তো এই লোকটা যখন জেল থেকে বের হবে, 5 বছর পরে হোক, বিএনপির তারা বের হচ্ছে না, ফাঁসির আসামি তখন বের হচ্ছে, তো এই লোকটা যখন বের হবে, তার ভিতরে যে সাদা মনটা ছিল যে না আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আমি কোনো অন্যায় করি নাই, কাউরে ফাঁসাই নাই, কারোর ক্ষতি করি নাই, আমি একটা ভালো রাজনীতি করছিলাম, এখন আমারই ঢুকাই দিল, তো পরবর্তী সময় 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, সরকার তো আর এক সরকার বাংলাদেশে মানে 2 বার থাকে না, পরিবর্তন হবে। তো সেই পরিবর্তন হইয়া এই লোকটার হাতে আবার ক্ষমতা আসলে তিনি কি করবেন? ডাইরেক্ট মাইরা ফেলবেন, অথবা যেই লোকটা এই কাজটা করছে তারা 10টা মার্ডার কেসের মামলায় ঢুকাবেন। আবারও হয়তো অরিজিনাল একজনের সাথে আরো 5 জন ভালো মানুষ অন্য দলের আবার তারা পড়ে যাবে। বাট এই খেলাগুলা বন্ধ হওয়া উচিত, না হলে দেশ পরিবর্তন হবে না। ভালো থাকুন।